পড়ে থাকা জিনিস নিয়ে আজকে আমার এই ভিডিওটা। সরকারের টাকাগুলো কোথায় যায়? সরকার যে আমাদের কাছ থেকে মোবাইলে ৳২ চার্জ নেয়, ৳১০ ধার নিলে ৳১২ তারা কাটে, ৳২ চার্জ নেয়। তো এই সরকার আমাদের কাছে যে টাকাগুলো নেয়, সরকার কোথায় খরচ করে? আপনাদের মনে সবার কিন্তু একটা প্রশ্ন থাকে। দেখেন, বাড়ির আনাচে-কানাচে শুরু থেকে প্রত্যেকটা অংশে আপনাকে সরকার সহযোগিতা করে এবং সরকার আপনাকে কিভাবে দেয় সেটা আজকে বাস্তবে প্রমাণে মাঠে আসছি আমি। হ্যাঁ, আমার পিছনে থাকা দেখতে পাচ্ছেন? এই যে একটা লম্বা খাম্বা টাইপের দেখতেছেন না? চারপাশে দেখতেছেন না ধান ক্ষেত? এগুলো কিন্তু সব ফসলি জমি। সব থেকে কিন্তু ধান আসে। আর ঠিক এই যে খাম্বাটা, এটা কিন্তু একটা পানির মানে রাস্তা। মানে পানি এখান থেকে কিন্তু পানি যদি না আসে তাহলে এইগুলো কিন্তু কোনোভাবেই ধান চাষ এত ফলন করা সম্ভব না। তো সরকার কিভাবে আমাদেরকে সহযোগিতা করছে দেখেন একটাবার। এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছেন লম্বা পড়ে আছে, তাই না? তো এই যে নিচে থাকা এই অংশটা দিয়ে কিন্তু পানি এদিক দিয়ে কিন্তু মানুষের ফসলের জমিতে যায়। তো এই জিনিসটা কিন্তু কেউ নিজস্ব টাকা দিয়ে করে নাই। কেউ পার্সোনাল কোনো টাকা দেয় নাই। এই জিনিসটা সরকার করে দিছে। হ্যাঁ, আমি জোর গলায় বলতেছি এই জিনিসটা সরকার করে দিছে। সরকার নিজের টাকা দিয়ে আমাদেরকে করে দিছে আমাদের ফসলের জমিতে পানি দেওয়ার জন্য। এটা এমনভাবে তৈরি করছে যে নিচের থেকে উপর দিয়ে অটোমেটিক্যালি পানি পড়বে। কেউ কোনো কিছু চুরি করতে পারবে না। এইটা নিচ থেকে এমনভাবে এটা সেচ পাম্পটা তৈরি করা হইছে, নিচ থেকে অটোমেটিক্যালি পানি বের হবে। যখন সময় হবে তাদের সুইচ আছে বিভিন্ন জায়গায়। তো সুইচগুলো যখন দিবে, বিদ্যুতের মাধ্যমে নিচ থেকে সে মোটর থেকে পানিটা সেচের মাধ্যমে উপরে উঠবে। তো অনেকের ভাই প্রশ্ন জাগে যে সরকার কোথায় খরচ করে আমাদের জন্য? কি করছে জীবনে? কই আমরা তো কিছু দেখতে পারি না। তো তাদেরকে বলতে চাই সরকারের বিরুদ্ধে কখনো যাবেন না। আগে চিন্তা করবেন যে সরকার আমার বাড়ির পিছনে আমার সামনে কি করছে? যদি করে থাকে তাহলে অবশ্যই সরকারকে আপনি ধন্যবাদ জানাবেন। এই যদি না হতো তাহলে এত ধান হতো না। মানুষের চাহিদা ঘরে, ঘরে পূরণ হইতো না। মানুষের খাবার কখনো ঠিকভাবে পাইতো না। একবেলা খাইতেন তো আরেকবেলা খাবার হারাই যাইত। আপনি খালি চিন্তা করেন যে আমরা সরকারকে দেই কিন্তু সরকার আমাদেরকে কিছু দেয় না। আপনাদেরকে আজকে ছোট্ট একটা জিনিস আপনাদের বাড়ির সামনে প্রমাণ দেখাইলাম। প্রত্যেকটা গ্রামগঞ্জে আপনি যদি যান তাহলে অবশ্যই এই জিনিসটা দেখতে পারবেন। তো অনেকে মনে করে এটা মনে হয় যে একটা খুঁটি দিছে। জমি মাপার জন্য তারা হয়তোবা কোনো খুঁটি করে হয়তো বিভিন্ন জমিতে লাগাইছে। আসলে এটা কিন্তু না। এটা এক ধরনের সেচ পাম্প। যাকে বলা হয়। তো এইজন্য আপনাদেরকে একটা জিনিস দেখাইলাম। অনেকের চোখের সামনে পড়ে কিন্তু জানার ইচ্ছা থাকে বাচ্চাদের যে এই খুঁটিটা কেন? তো বিভিন্ন কারণে কিন্তু বিভিন্ন জায়গায় দেখেন আরো যদি একটু পিছন দেখাই আপনাকে, দেখেন ক্যামেরা করে। তো ওইগুলাতে দেখেন যে আরো কিন্তু তৈরি করা দিছে সরকার। দেখেন ৪-৫ টা চারপাশে। তো এত জিনিস তৈরি করার পরেও আমরা কিন্তু ঠিকভাবে কাজ করতে চাই না। তো পরবর্তী আরো যদি ভিডিও চান আপনাদেরকে অবশ্যই দেওয়া হবে।